নমস্কার বন্ধুরা, এসে গেছে ছোট্ট বাবু। তো বন্ধুরা, আমি আজ একটা মেন টপিক নিয়ে কথা বলতে চলেছি। মেন টপিকটা হলো ঝগড়া। তো আপনারাও মাঝে মধ্যে বাড়িতে বসে বসে ভাবেন আমার মতন যে কি করে পরিবারের সাথে ঝগড়া করা যায়, বাবা মার সাথে, বউয়ের সাথে, গার্লফ্রেন্ডের সাথে, বন্ধুদের সাথে এবং ভাই বোনদের সাথে। তো আপনারাও মাঝে মধ্যে ভাবেন যে ঝগড়া কি করে সৃষ্টি করা যায়, যে কোন কথা হলে এদের ঝগড়া করবো। তো আমি নিয়ে চলে এসেছি তিনটে স্টেপ ঝগড়া শেখানোর জন্য। চলো ভাই। তো বন্ধুরা, ঝগড়া করার প্রথম স্টেপ, তো বন্ধুরা আপনাদের যদি কোনো মানুষ ভালো করে কোনো কথা জিজ্ঞাসা করে তো তার আপনারা উল্টো উত্তর দেবেন, পুরো উল্টো উত্তর দেবেন। কিছুটা এরকম, যদি কোনো ভালো করে মানুষ কোনো জিজ্ঞাসা করে ভাই তুই ভালো আছিস, তো আপনারা ভালো আছিস এর উত্তরটা এরকম বলবেন না যে হ্যাঁ ভাই ভালো আছিস, তার উল্টোটা দেবেন। কেন? আমি ভালো থাকি কি খারাপ থেকে তোরটা দেখি? না না না, আমি ভালো থাকি কি খারাপ থেকে তোরটা কি বল আগে। না তুই বলতেই হবে আজকে, তো না তোর বলতেই হবে, না তুই কি করে জিজ্ঞেস করিস যে তুই ভালো আছিস খারাপ আছিস? না না, মানে তুই আমার খারাপ চাস। ও আমার খারাপ চায়, মানে তুই খারাপ চাস তার জন্য জিজ্ঞাসা করলি যে তুই আমার ভালো আছিস কি খারাপ আছিস? না তুই তার জন্যই জিজ্ঞাসা করলি আমাকে, আমি বুঝতে পারছি, আমি জানি তুই আমার খারাপ চাস, আমি জানি ভাই। আমি তুই স্টেপটা দেখে নিয়েছেন। যদি কোনো মানুষ আপনাদের কোনো ভালো করে করার কথা জিজ্ঞাসা করে তার আপনারা উল্টো কথাটা বলবেন, মানে চিল্লিয়ে চিল্লিয়ে ওভার রিয়েক্ট করবেন। তো আমি আবার এখন বলতে চলেছি দ্বিতীয় স্টেপ। তো দ্বিতীয় স্টেপটা হলো ঝগড়া শুরুতেই সবসময় গালাগালি দিয়ে থাকবেন। মুখ দিয়ে ভালো কথা কম, খারাপ কথা বেশি আসবে সবসময়। আল বাল ছাল আপনার কথা বলতে থাকবেন, মাথা চোখ থেকে শুরু করে চুতিয়া অবধি সবসময় গালাগালি দিয়ে থাকবেন। নাহলে ঝগড়াটা কি করে কন্টিনিউ হবে? ঝগড়া শিখতেই হবে এরকম করে, নাহলে হবে না। 3 নম্বর স্টেপ। তো বন্ধুরা, এটা হলো 3 নম্বর স্টেপ ঝগড়া শেখার। তো প্রথম স্টেপ আমি বলেছিলাম সবসময়তে চিল্লামিল্লি করবেন ঝগড়া শুরু থেকে, সবসময় চিল্লামিল্লি করবেন ঝগড়া থেকে। আর দ্বিতীয় স্টেপে আমি বলেছিলাম আল বাল ছাড় যা ইচ্ছা গালাগালি দেবেন, সব গালাগালি দিয়ে দেবেন। আর এটা হলো 3 নম্বর স্টেপ। এই 3 নম্বর স্টেপটা কিন্তু আপনাদের জানতেই হবে, নাহলে আপনারা কোনোদিন ঝগড়া করার পারফেক্ট হয়ে উঠবেন না, পারফেক্ট হয়ে উঠবেন না। কিন্তু এটা কিন্তু ঝগড়া শুনতেই হবে, এই ঝগড়াটা, ঠিক আছে? এই কথাটা কান থেকে শুনতে হবে, কান থেকে শুনতে হবে, ঠিক আছে? অন্য কোনো জায়গায় দেখে না। তো 3 নম্বর স্টেপ হলো আপনারা ঝগড়া শুরু করা থাকেন শেষ অবধি জামা কাপড় ছেড়ে দেবেন। কেন বলছি? যদি আপনারা জামা কাপড় না ছেড়েন তাহলে পাবলিকে কি ভাববে? এ মনে হচ্ছে নিশ্চয়ই ইচ্ছা করে ঝগড়া করছে, নাহলে এতক্ষণে জামা কাপড় ছেড়ে দিত। আপনারা জামা কাপড় ছেড়ে দেবেন না, তাহলেই তো ভাববে যে ওই ছেলেটা ঝগড়া করছে তার জন্য একে ধরে মেরেছে, তাহলে কি করে আপনারা ঝগড়া শিখতে পারবেন? এটা কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ। আমি এটা করেছি, আমি তার জন্যই বলতে পেরেছি। আমি ঝগড়া করার শুরু থেকে জামা কাপড় ছেড়ে দিয়েছি, তার জন্যই আমি শিখতে পেরেছি কিন্তু ঝগড়া করা, নাহলে আপনারা কোনোদিন শিখতে পারবেন না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রচণ্ড এটা গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু শিখতেই হবে। আর এরকম যদি ঝগড়া করা শেখাতে আরও ভিডিও চান তাহলে ছোট্ট বাবুকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন।